স্ত্রীদেরকে নিয়ে মাঝে মাঝে বেড়াতে বেরোবেন। অনুরোধ করে বলে যাচ্ছি, স্ত্রীকে নিয়ে বেড়াতে যাওয়া সুন্নাত। নিজের স্ত্রী, অন্যের বউ নয়, নিজের স্ত্রীকে নিয়ে বেড়াতে যাওয়া সুন্নাত। কোনোদিন তো করেননি, শুনে রেখে দিন। আল্লাহর নবী বলেছেন, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদের 17টা শিক্ষা দান করিও। আদবের শিক্ষা দেবে, ভাষা শিক্ষা দেবে। চলুন 2 নাম্বার, কিয়ামতের মাঠে পুরুষদের প্রশ্ন করা হবে। আল্লাহ বলবেন বান্দার তরফ থেকে, পিতা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছো। এখানে যারা পিতা হয়ে বসে আছেন, জন্ম দিলে বাপ হওয়া যায় না, পেটে ধরলে মা হওয়া যায় না, পিতা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন। আল্লাহর নবী বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাক্কুল ওয়ালিদি আলাল ওয়ালাদি সালাসাতু আশিয়া, আন ইয়াহসিনা ইসমাহু ওয়া ইযা ওয়ালাদা ওয়া ইউআল্লিমুহুল কিতাবা ওয়া ইযা বালাগা ওয়া ইযা বিযা ওয়া ইযা আদরাকা। আল্লাহর নবী বলেছেন, প্রত্যেক পিতামাতার দায়িত্ব হলো ছেলে মেয়ের উপরে 3টি। 1 নাম্বার হলো, এই পিতামাতা তোমাদের ছেলে মেয়েদের বয়স যখন, তোমাদের ছেলে মেয়ে যখন জন্মগ্রহণ করবে, সর্বপ্রথম তোমরা করবে কি, তাদের সুন্দর সুন্দর নাম রাখবে। ডান কানে আজান দেবে, বাম কানে একামত দেবে, অর্থ থাকলে আকিকা করবে। 2 নম্বরে নবীজি বললেন, তোমাদের সন্তান যখন কথাবার্তা বলতে শিখবে, তাদেরকে তোমরা কি করবে, কেতাবের শিক্ষা দেবে, কোরআনের শিক্ষা দেবে। 3 নম্বরে নবীজি বললেন, ওয়াইজা বালাগা ওয়াইজাউ বিজাহু ইজা আদরাকা, যখন ছেলে মেয়ে যখন প্রাপ্তবয়স্ক হয়ে যাবে, যৌবন তাদের যখন ফুটবে, পাত্র পাত্রী দেখে তাড়াতাড়ি তাদের বিয়ের ব্যবস্থা করবে। ছেলে বড় হয়ে গেছে, মেয়ে বড় হয়ে গেছে, বিয়ের কোনো খবর নেই বাপের, উনি হাজি সাহেব লোক, তো হাজি সাহেব লোক, ছেলে বিয়ে দেয়নি, মেয়ে বিয়ে দেয়নি, আর ছেলে মেয়ে করছে কি, ব্যভিচারে লিপ্ত হচ্ছে। ও হাজি সাহেব, তোমার ছেলে মেয়ে যত জেনা করবে, সমস্ত জেনার ভাগীদার তুমি বাপ আর মা হবে। কোথায় আছেন আপনি? বাড়িতে গিয়ে ভাববেন। নবীজি বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন ওয়াফাররিকু বাইনাকুম ফিল মাদাজি। নবীজি বললেন, এই পিতামাতা শুনে নাও, এই পিতামাতারা শুনে নাও, তোমাদের ছেলে মেয়েদের বয়স যখন 7 বছর হবে, তখন তাদের নামাজ পড়ার হুকুম করবে। তাদের বয়স যখন 10 বছর হয়ে যাবে, তারা যদি নামাজ না পড়ে, পেটাই দিয়েও নামাজ পড়াবে, পৃথক বিছানায় শুতে দেবে। বাম্মা নিজেই নামাজ পড়ে না। আমি আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি, পিতামাতার দায়িত্ব আছে। এই দায়িত্ব যদি কোনো বাম্মা পালন না করে, ওই বাম্মা যত নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, কিয়ামতের মাঠে ওই ছেলেই ওকে ধরবে, চিন্তার কোনো কারণ নেই। তাহলে 1 নাম্বার হলো, স্বামী হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন, বাড়িতে গিয়ে ভাববেন। 2 নাম্বার হলো, পিতা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন, বাড়িতে গিয়ে ভাববেন। 3 নাম্বার, ছেলে হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন। ছেলে, বাপের হক আদায় করেছেন, বাপের হক আদায় করেছেন, বাপের তো হক আদায় করেননি। আমি আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, ভালো পুত্র হন, ভালো সন্তান হন, ভালো সন্তান হন ভালো জামাই হওয়ার আগে। আমরা এমন ছেলে না, ভালো জামাই হয়েছি শ্বশুরের কাছে, শাশুড়ির কাছে ভালো জামাই হয়েছি, আর বাপের কাছে, মায়ের কাছে ভালো ছেলে হতে পারিনি। ঠিক না বেটি? আমার কথা বুঝতে পারছেন আপনারা? ওই জন্য বলি, আগে ভালো জামাই না হয়ে আগে ভালো সন্তান হন, ভালো পুত্র সন্তান হন, তারপরে জামাই হবেন। অর্থাৎ বাম্মার প্রতি হকটা আদায় করুন। আল্লাহ পাক কোরআনে বলেছেন, আল্লাহর নবীদের পরই স্থান হলো বাপ আর মায়ের। আপনি বাম্মাকে যদি কাঁদান আর শ্বশুর শাশুড়িকে যদি হজে নিয়ে যান, আপনার মতো কুসন্তান পৃথিবীতে নেই। আপনারা কি জানেন, টাকা পয়সা সর্বপ্রথম কাদের পিছনে ব্যয় করবেন? শুনে নিন, আল্লাহর নবীর একজন সাহাবী, সাহাবীটার নাম হলো হযরতে আমর জামুহ। কি বললাম? একটু জোরে বলুন। আমর জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি করেছেন কি, নবীজির কাছে এসেছেন। এলাকার সবথেকে ধনী মানুষ ছিলেন, মদিনার বাজারের সবথেকে ধনী মানুষ ছিলেন হযরতে আমর জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো উনি করেছেন কি, এসেছেন, উনি আসছেন নবীজির দরবারে। নবীজির পাশে যারা আছেন তারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই আমর জামু আসছে, প্রচুর টাকার মালিক। নবীজি বললেন, ওকে আসতে দাও। হযরত আমর জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী নবীজির দরবারে এলেন, এসে সালাম করলেন। নবীজি সালামের জবাব দিয়ে বললেন, তাফাদ্দাল ইজলিস ফি হাযাল মাকান, অনুগ্রহ করে তুমি বসো এই জায়গায়। সাহাবী বসলেন। কিছুক্ষণ পরে
হযরতে আমর জামুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে অর্থ দিয়েছে, টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে যদি একটু দয়া করে বলে দিতেন। ব্যাস এই প্রশ্ন করে উনি বসে আছেন। কিছুক্ষণ পরে জিবরাইল ফেরেশতা এলেন, কোরআনের এই আয়াত নাজিল হয়ে গেল। শুনে নিন গলাশিয়ার মানুষেরা, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, নবী তোমাকে ওরা প্রশ্ন করছে টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে। নবী তুমি বলে দাও টাকা পয়সা সর্বপ্রথম তোমরা তোমাদের বুড়ো বুড়ি বাম্মার পিছনে ব্যয় করবে, আল্লাহ খুশি হয়ে যাবে। তা সর্বপ্রথম টাকা পয়সা কাদের পিছনে ব্যয় করতে হবে? বাম্মার পিছনে। আর এ মাথা মোটা মুসলমানের বাচ্চা, এ সর্বপ্রথম টাকা পয়সা ব্যয় করে শ্বশুর শাশুড়ির পেছনে। বাপ ক্যান্সার রোগী মরে যাচ্ছে, তার ওষুধ কেনার পয়সা নেই, শ্বশুরের জ্বর হয়েছে, ও মেডিকেল থেকে ওষুধ কিনে মোটরসাইকেলে রাত 12টার সময় পৌঁছে দিচ্ছে, আর ওর বাপের ক্যান্সারের কেমোর টাকা এখনো জোগাড় হয়নি। খারাপ সেন্স নিও না, কথাটা শুনতে একটু টক লাগছে। এই কথা যদি না বলি কিয়ামতের মাঠে জোবান আল্লাহ টেনে ছিঁড়ে নেবে আমার। সঠিক কথাটাই বলে গেলাম। শুনে নিন বাম্মা কি জিনিস। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, আন উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হাক্কুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি ইয়া রাসূলুল্লাহ, বাম্মার প্রতি ছেলে মেয়ের দায়িত্ব কতটুকু? নবীজি বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমাদের বাপ আর মা হলো তোমাদের জন্য জাহান্নাম, তোমাদের বাপ আর মা হলো তোমাদের জন্য জান্নাত। আরেকটা হাদিস, আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال جاء رجل الى رسول الله صلى الله عليه وسلم اني اريد الجهاد يا رسول الله, নবীজির কাছে একজন যুবক ছেলে এসে বলছে, হুজুর আমি যুদ্ধের ময়দানে শহীদ হতে চাই। নবীজি বললেন, কলা হাইয়ুন আবওয়াকা, তোমার বাপ আর মা কি জীবিত আছে? ছেলেটি বললেন, জি হ্যাঁ। নবীজি বললেন, কলা ফাফিহিমা ফাজাকি, চলে যাও বাম্মার সেবা যত্ন করো, বাম্মা যদি দোয়া দিয়ে দেয় তুমি শহীদের মর্যাদা পেয়ে যাবে। কোথায় আছেন আপনি? শুধু তাই নয়, আরেকটা হাদিস আল্লাহর নবী বলেছেন, রাদিয়াল্লাহু ফি রাদিয়াল ওয়ালিদাইন ওয়া সাখতুল্লাহি ফি সাখতিল ওয়ালিদাইন। আল্লাহর নবী বলেছেন, হকের উপরে তোমাদের বাম্মা যদি তোমাদের উপরে নারাজ থাকে আল্লাহ নারাজ হয়ে যাবে, হকের উপরে বাম্মা যদি খুশি হয়ে যায় আল্লাহ খুশি হয়ে যাবে। এজন্য যাদের বাড়িতে বুড়ো বুড়ি বাম্মা বেঁচে আছে, বাবা এখনো নিয়ামত বেঁচে আছে, খবরদার কাঁদাবেন না, কষ্ট দেবেন না। আর যাদের বাম্মা অন্ধকার নীরব নগরে চলে গেছে তারা কি করবেন? হাদিস আল্লাহর নবী বলেছেন, মানজারা কবরা আবাওয়াইহি আও আহাদিহিমা ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বারাআ। নবী বলেন, জুম্মার দিনে যদি কোনো ছেলে তার বাপ আর মায়ের কবরটা জিয়ারত করে, ওই ছেলের দোয়ার ওসিলায় বাম্মার কবরটাকে আল্লাহ পাক আলোয় আলোকিত করে দেয়। বাম্মার কবর প্রতিদিন যে প্রত্যেক জুম্মার দিনে জিয়ারত করবেন। আমি অনুরোধ করে বলে যাচ্ছি, নবীর এই হাদিসটা আমল করুন। খালি হাদিস শুনলে হবে না, আমল করতে হবে, আমল করতে হবে। তাহলে 1 নাম্বার হলো কি? স্বামী হিসাবে কতটা দায়িত্ব পালন করেছো। 2 নাম্বার কি বললাম? ভুলে গেছেন? পিতা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছো। 3 নাম্বার ছেলে হিসাবে কতটা দায়িত্ব পালন করেছো। 4 নাম্বার ভাই হিসাবে কতটা দায়িত্ব পালন করেছো। ভাই, মায়ের পেটের ভাই, ভাই মারা গেছে, দাদা বেঁচে আছে, বড় ভাই বেঁচে আছে, ছোট ভাই অ্যাক্সিডেন্টে মরে গেছে, ছোট ভাইয়ের 2টো কচি কচি বাচ্চা আছে। বড় চাচা করছে কি? বড় ভাইয়ের সম্পত্তি, ছোট ভাইয়ের সম্পত্তি বড় ভাই নিজের নামে রেকর্ড করে নিয়েছে। ঠিক না বেঠিক? শুনে রেখে দিন, বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন, তুমি যদি 1 বিঘত জায়গা যদি নিয়ে নাও, কিয়ামতের মাঠে তোমার থেকে আল্লাহ পাক আদায় করে নেবে। কোথায় আছেন আপনি? গালে দাঁড়িয়ে মাথায় টুপি দিয়ে নামাজ পড়লেন, মনে করলেন জান্নাতি। এত সহজ জিনিস নয়। চলুন এগিয়ে যাচ্ছি। 5 নাম্বার হলো চাচা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন। চাচা, চাচা বাপ মারা গেছে, চাচা বেঁচে আছে, ভাইপোদের সম্পত্তি শেষ করে দিয়েছে। এই কোরআনে আল্লাহ পাক বলেছেন, শুনে নিন, আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান
ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। 4 নম্বর পারা 10 নম্বর 17 নম্বর পৃষ্ঠার 14 নম্বর লাইন সূরার নাম সূরা নিসা 10 নম্বর আয়াতে আল্লাহ পাক বলে দিলেন, নিশ্চয়ই যারা এতিমের মাল ভক্ষণ করে, এতিমের মাল যারা খেয়ে নেয়, গরিবের মাল যারা খেয়ে নেয়, তারা তাদের পেটে জাহান্নামের আগুন ঢোকাতে শুরু করে। খবরদার এতিমের মাল খাবেন না, এতিমের মাল খাবেন না। কত অনেক ব্যক্তি আছে দেখবেন মাদ্রাসা মসজিদের নামে চাঁদা তুলে নিজের গাড়ি বাড়ি বিল্ডিং করে নেয়। খবরদার, হারাম হারাম হারাম। এই কোরআনে আছে 250 রকমের হারাম, এই কোরআনে আছে 250 রকমের হালাল। কটা হারাম কটা হালাল আপনি জানেন? 250 রকমের হারাম আছে, 250 রকমের হালাল আছে। মোট 500 আয়াত আছে হারাম হালাল। এবার আসছি 6 নাম্বারটা শুনে নিন। 6 নাম্বার, বোনাই হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন? বোনাই 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 বলেন না দুলাভাই বলেন, কোনটা? বোনাই হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন? বোনাই হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন? তোমার বইয়ের পেটে বাচ্চা, 9 মাসের পেটে বাচ্চা তোমার বইয়ের। তোমার শাশুড়ি করেছে কি? তার ছোট মেয়েটার বয়স হলো 22 বছর। ছোট মেয়েটাকে বলছে, মারে তুই একটু জানা তোর বড় বুর পেটে বাচ্চা 9 মাস হয়ে গেছে, কষ্ট হয়, তুই একটু রান্নাবাড়ি করে দিবি। শালিটা এলো তোমার সহযোগিতা করতে। কি? তোমার বইয়ের সহযোগিতা করলো। তোমার বইয়ের পেটের বাচ্চা হয়ে গেল। 4 মাস পরে শালিটা বাড়ি, 6 মাস পরে শালিটা বাড়ি যাচ্ছে। বাড়িতে গিয়ে মা জিজ্ঞাসা করছে, ও মা তুই বোনাই বাড়িতে কেমন ছিলিস? মেয়েটি মায়ের গলা জড়িয়ে কাঁদছে, আর ঝরঝর করে কাঁদছে, বলছে, মা আমার সর্বনাশ হয়ে গেছে। কেন রে মা, কি হয়েছে? আমি তোমায় বলতে পারবো না। ভাবিটা ছুটে এসে বলছে, কি হয়েছে বুবু, কি হয়েছে তোমার, কাঁদছো কেন? বলে, আমার নিজের পেটে 3 মাসের বাচ্চা। বুঝতে পারলে না বাবা? শুনে রেখে দিন, বোনাই হিসাবে কিয়ামতের মাঠে ধরা হবে। বাস্তব দেওর হিসাবে ধরা হবে। দেওর 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 বোঝেন তো? দেওর হিসাবে ধরা হবে কিয়ামতের মাঠে। আল্লাহ রসুলের কাছে মেয়ে ছেলেরা একদিন এসেছে। এই মেয়ে ছেলেরা, মা বোনেরা ভালো করে শুনে নিন। এরা আছে না? চলে গেছে। মা বোনেরা ভালো করে শুনে নিন। মহিলারা একদিন নবীজির কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমরা পৃথিবীতে কাকে বেশি ভয় করব? নবীজি বললেন, এই মেয়ে ছেলেরা, যতদিন তোমরা পৃথিবীতে বাঁচবে একজন লোক থেকে দূরে সরে থাকবে, তাকে ভয় করবে। বলে, কিরকম ভয়? বলছে, মৃত্যুকে কিরকম ভয় করো সেরকম ভয় করবে। বলল, লোকটার নাম কি? নবীজি বললেন, লোকটা হলো তোমাদের দেওর। দেওর দেওর। পাড়ায় দেখবেন ভাবিরা দেওরদের সঙ্গে নোংরা নোংরা ইয়ার কি করে চলে। খবরদার, জাহান্নামী জাহান্নামী জাহান্নামী। হাতে ধরে বলে গেলাম গলাসিয়ার মানুষ, আমারে ভুল বুঝতে যাবেন না। চলুন এগিয়ে যাচ্ছি। তারা কটা হলো? স্বামী হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন, পিতা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন, ভাই হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন, ছেলে হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন, চাচা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন। 6 নাম্বার হলো দুলাভাই আর বোনাই। দুলাভাই আর দেওর হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন। 7 নাম্বার হলো জামাই বাবু বা খালু, খালুর বর, খালুর বর, খালু, খালার বর খালু, খালু হিসাবে কতটা দায়িত্ব পালন করেছো। হয়েছে? ও খালুরা, অনেক খালু আছে এখানে। ভাইরা ভাই মারা গেছে, শালিরও খবর নেয় না, আর শালির বাচ্চাদেরও খবর নাও না। তোমাকে খালু বলতে ঘৃণা লাগে, ঘৃণা লাগে। আর জামাই বাবু ফুপুর বরকে কি বলেন? আরে ভাই বলুন না। জামাই বাবু হিসাবে কতটা দায়িত্ব পালন করেছো। তোমার শালা মারা গেছে, একবার খবর নিয়েছো শালার বউ কেমন আছে, ছেলে মেয়েরা কেমন আছে? তুমি নামাজ খালি পড়ো, নামাজ রোজা খালি করো। চলো না, গিয়ে যাচ্ছি। আচ্ছা, এই ওয়াজ করছি কেন জানেন? শুনে নিন। আল্লাহর নবীর কাছে একজন বুড়ো লোক এসছে, একজন বুড়ো লোক এসছে, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, অনেক দিন বাঁচতে গেলে কি করতে হয়? অনেক দিন বাঁচতে গেলে কি করতে হয়? নবীজি বললেন, অনেক দিন বাঁচতে গেলে তুমি কি অনেক দিন বাঁচতে চাও? বলছে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। বলছে, বয়স কত? তা লোকটা বয়স বলেছে। নবীজি মুচকে হেসে ফেলেছে। বুড়ো লোক, সে বলছে বয়স কম। এই তো বয়স হুজুর,
নবীজি বললেন বেশি দিন বাঁচতে গেলে কি করতে হয়? 3টে কাজ করো। 1 নাম্বার, পৃথিবীতে যতদিন বাঁচবে ভালো আমল করে যেও। 1 নাম্বার, পৃথিবীতে যতদিন বাঁচবে ভালো ভালো আমল করে যেও। 2 নাম্বার, পৃথিবীতে বেশি দিন বাঁচতে গেলে মেহমানদারি করাইও। তোমার বাড়িতে মেহমান এলে কোনোদিন তাকে মুখ ফিরিয়ে দিও না, মেহমানদারি করাইও। এর একটা হাদিস আছে পেছনে, শুনে নিন। হযরতে ইব্রাহিম নবী আল্লাহকে প্রশ্ন করছেন, হযরতে মুসা নবী আল্লাহকে প্রশ্ন করছেন, আল্লাহ আপনি খুশি হলে কি করেন? আল্লাহ বলছেন, মুসা আমি আল্লাহ যখন বান্দার উপরে খুশি হয়ে যাই, যে এলাকার বান্দার উপরে খুশি হয়ে যাই, ওই এলাকায় আকাশ থেকে পানি বর্ষণ করি। তারপরে মুসা বলছেন, আল্লাহ তার থেকে বেশি খুশি হলে কি করেন? আল্লাহ বলছে, মুসা তার থেকে বেশি খুশি হলে আমি কি করি? যে বান্দার উপরে খুশি হয়ে যাই, ওই বান্দার বাড়িতে মেহমান পাঠিয়ে দিই। তারপরে মুসা বলছে, আল্লাহ সব থেকে বেশি খুশি হলে কি করেন? আল্লাহ বলছে, মুসা সব থেকে বেশি খুশি হলে আমি আল্লাহ কি করি জানো? যে বান্দার উপরে খুশি হয়ে যাই, ওই বান্দার বাড়িতে আমি আল্লাহ কন্যা সন্তান দান করি। আর আপনারা তো কন্যা সন্তান হলে তো মুখ বেঁকিয়ে ফেলেন, বেটা ছেলে হলে আপনারা খুব খুশি হন, তাই না? শুনে নিন, 10টা সুপুত্র থেকে একটা, 10টা কুপুত্র থেকে একটা সুকন্যাই যথেষ্ট। এরপরে আসছি 8 নাম্বার। 8 নাম্বার হলো মামা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন। 10 নাম্বার হলো নবীজি বলছেন দাদু হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন। দাদু নাতিদের প্রতি সমান চোখে দেখবেন। 10 নাম্বার হলো নানা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন। এ দায়িত্ব আপনাকে পালন করতে হবে নানা হিসাবে। নাতিদের 4টে কন্যা সন্তান, তাদের হকটা আদায় করুন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই কথাগুলো বলে গেলেন। আরে তারপরে যখন তিনি দেখলেন সমাজের বুকে অন্যায় অরাজকতা শুরু করে দিয়েছে, মানুষ মদ, জুয়া, লটারি, দাগাবাজি, চিটিংবাজিতে লিপ্ত, তখন নবীজি করলেন কি? 17 বছর বয়সে নবীজি করলেন কি? একটা সংগঠন তৈরি করলেন। সংগঠনটার নাম হলো হিলফুল ফুজুল সেবা সংগঠন, হিলফুল ফুজুল। সেই সংগঠন করলেন। সেই সংগঠনের কাজ কি ছিল? গরিবের পাশে দাঁড়ানো, নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানো, যারা অন্যায়ভাবে অত্যাচার করে তাদের পাশে দাঁড়ানো। শুধু তাই নয়, যারা অত্যাচার করে তাদের বিরুদ্ধে দাঁড়ানো, গরিবের পাশে দাঁড়ানো, মদ, জুয়া, লটারি, মারামারি, ঝগড়া থেকে মানুষকে সরিয়ে এনে ভালোর পথে নিয়ে আসা। এটা ছিল নবীজির কাজ। এরপরে নবীজির বয়স যখন আস্তে আস্তে 20 বছর হলো, প্রথম নবীজি করলেন কি? হযরতে আম্মা জান খাদিজার 23 বছর বয়সে, শুনে নিন, 21+22 কাছাকাছি, তখন নবীজি করলেন কি? মা খাদিজার মালকে নিয়ে প্রথম ব্যবসায় গেলেন। তারপরে ব্যবসায় থেকে ফিরে এলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে। 570 ওনার নবীজির জন্ম। নবীজির বয়স যখন হয়ে গেল 24 বছর, তখন খাদিজার মালকে নিয়ে আবারও উনি করলেন কি? ব্যবসায় গিয়ে ভালো পরিচয় দিলেন। 25 বছর বয়স যখন নবীজির হলো, আম্মাজান খাদিজার সঙ্গে নবীজির বিবাহ হলো। শুনে রেখে দিন, নবীজির সঙ্গে যখন খাদিজার বিবাহ হয়, বিবাহ হওয়ার কয়েকদিনের মধ্যে নবীজি আম্মাজান খাদিজা কি করেছিলেন? সমস্ত সোনাদানাগুলো এনে নবীজি করলেন কি? এই খাদিজা করলেন কি? নবীজির সামনে রেখে দিলেন। নবীজি জিজ্ঞাসা করেছিলেন, খাদিজা এগুলো কি আছে? বলল, আমার জীবনের সোনাদানা, সবগুলোকে আমি আপনাকে দিয়ে দিলাম। নবীজি বললেন, খাদিজা তোমার জন্য কিছু রাখলে না? খাদিজা বলছেন, আম্মাজান খাদিজা বলছেন, আমার জন্য 2টো জিনিস রয়েছে, এক হলো আমার আল্লাহ, আর তুই হলো আমার রসুল, আমার স্বামী। জোরে বলো।
আপনি কোথায় আছেন? আমার মা বোনদের বলি, মায়েরা বোনেরা, খাদিজার মতো জীবন যাপন করুন। আপনার নামটাই খাদিজা, কামটা কিন্তু খাদিজা নয়। আপনার নামই খাদিজা, কাম খাদিজা নয়। এরপরে নবীজি বয়স যখন হলো 25 বছর, খাদিজার সঙ্গে বিবাহ হলো। তারপরে নবীজির বয়স যখন 30 বছর হলো, তখন নবীজির সন্তান জন্ম হলো। সন্তান জন্ম হলো, আর সেই 30 বছর বয়সে এলাকার মানুষেরা নবীকে আল আমিন, সত্যবাদী বলে এলাকার মানুষরা চিহ্নিত করলো। মুসলমানরা আল আমিন শব্দ ব্যবহার করেনি, করেছিল ইহুদি, নাসারা, খ্রিস্টান, মুশরিকরা। নবীজির সত্যবাদিতা, নবীজির ভদ্রতা, নবীজির আচার আচরণ দেখে কি করলো? নবীজিকে আল আমিন, সত্যবাদী বলেছিলেন। যে পৃথিবীর মানুষ মিথ্যা কথা বলতে পারে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি সেই নবীর উম্মত হয়ে কিভাবে মিথ্যা কথা বলেন? সেই নবীর উম্মত হয়ে কিভাবে মিথ্যা কথা বলেন? এগুলোকে ত্যাগ করুন। এগুলো যত ত্যাগ করতে পারবেন, ততই হবেন আপনি একজন উত্তম ব্যক্তি। এরপরে নবীজির বয়স যখন আস্তে 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 40 বছর, একদিন 1 ফেব্রুয়ারি 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার কোরআনের আয়াত প্রথম নাজিল হলো নবীর উপরে। ইকরা, কোরআনের প্রথম বাক্য ছিল। নবীজির বয়স তখন, মনে রাখবেন, 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাজিল হলো। ইকরা, রিড, পড়ো পড়ো পড়ো। নবীজি বললেন, আমি তো পড়াশোনা জানি না, চুপচাপ বললেন। তখন জিবরাইল ফেরেশতা নবীজির বুকে বুকে মিললেন। তারপরে হলো কি, নবীজি আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু নিয়ামত দেওয়ার দরকার ছিল নবীজিকে, সমস্ত নিয়ামত জিবরাইলের মাধ্যমে রাসূলুল্লাহর হৃদয়ে দিলেন। তারপরে রাসূল পড়তে শুরু করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। নবীজির বয়স 40 বছর হলো, কোরআন নাজিল হয়ে গেল। আর 40-এর গুরুত্বটা খুব বেশি। মুসা নবী 40 দিন পরে আল্লাহ পাক তাওরাত কিতাব নাজিল করেছিলেন। 40-এর গুরুত্ব খুব বেশি রয়েছে বাপ। এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন কোরআন নাজিল হলো, নবীজি কোরআন তেলাওয়াত করতে লাগলেন। নামাজ তখন আসে নাই। কি বুঝলেন? মদ হারাম হয়েছে পরে, কোরআনের আয়াত নাজিল হতে মদ হারাম হয়েছে। সাহাবীদের যুগে এমনও হয়েছে, কিছু ব্যক্তি তখন মদ হারাম হয়নি, তারা মদ খেয়ে ফেলেছেন। খেয়ে ফেলে কি করেছেন? মাগরিবের নামাজ পড়তে গিয়ে তারা কি করেছেন? নামাজ একটু ভুলভাল করে ফেলেছেন। আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছেন প্রত্যেকটা পদে পদে। এই কোরআনের, এই টোটাল কোরআনটাই হলো নবীজির জীবনী। জোরে বলুন সুবহানাল্লাহ। টোটাল কোরআনটা নবীজির জীবনী। আপনি কি ভাবছেন নবীজির জীবনী 2 ঘন্টায় বলে শেষ করতে পারবেন? পৃথিবীর এমন কোনো মানুষ জন্মগ্রহণ করতে পারেনি যে নবীজির জীবনীটা 3 ঘন্টায় বলে ফেলবে সে। ভাবতে পেরেছেন? কোরআনের 6666টা আয়াত, টোটালটাই হলো নবীজির জীবনী। আর শুধু তাই নয়, বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, সিয়াসিত্তার মধ্যে 28699টা হাদিস আছে। 28699টা হাদিস, এই টোটাল মিলে হলো নবীজির জীবনী। জোরে বলুন। কিয়ামতের মাঠে বান্দার তরফের প্রশ্ন হবে 10 রকমের। করকম? এই 10 রকমের প্রশ্ন আজ আপনাদের বলে যাচ্ছি গলাসিয়ার মানুষের কাছে। আজকের বাড়িতে গিয়ে বালিশে মাথা দিয়ে চিন্তা করবেন, আব্দুল্লাহির মারুফ যে বলে গেল এই 10 রকম প্রশ্ন, এই 10 রকম প্রশ্নের উত্তর কি আমি কাল সকালে পারবো? যদি আপনি 10 রকম প্রশ্নের উত্তর পেয়ে যান, আমি আপনাকে চ্যালেঞ্জ দিলাম, কিয়ামতের মাঠে সকালবেলা ঘুম থেকে উঠে বলবেন, ইনশাআল্লাহ আমি কিয়ামতের মাঠে জান্নাতে যাব। আর এই 10 রকম প্রশ্নের উত্তর যদি না পান, তাহলে কাল থেকে মরণ পর্যন্ত চেষ্টা করবেন এই 10 রকম প্রশ্নের উত্তর বের করতে। কি কি শুনে নিন। 1 নম্বর প্রশ্ন হবে পুরুষদের এবং মেয়েদের। তো নেগেটিভ পজিটিভ ধরে নেবেন। পুরুষদের প্রথম প্রশ্ন আল্লাহ করবে কিয়ামতের মাঠে বান্দার তরফ থেকে হবে,
স্বামী হিসাবে কতটা দায়িত্ব পালন করেছো? তুমি যে বিয়ে করেছিলে স্বামী হিসাবে কতটা দায়িত্ব পালন করেছো? শুনে নিন, আল্লাহর নবী বলেছেন, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদের জীবনে কমসে কম 17টা শিক্ষা দান করবে। একটাও তো শিক্ষা দেননি স্ত্রীকে, খালি তার বাম্মার ধরে গালাগালি করেছেন, আর বাম্মার বাড়িতে, তার বাপের বাড়িতে গেলে মাল্লু নিয়েছেন, আর কিছু করেননি। 17টা শিক্ষা দিতে হবে স্বামীকে। বিয়ে করলেই স্বামী হওয়া যায় না। 17টা শিক্ষা, সেই 17টা শিক্ষা আপনি ঝপঝপ করে বলে দিচ্ছি, একটু মাথায় ঢুকিয়ে নিন। 1 নাম্বার হলো কি? নবীজি বলেছেন স্বামী স্ত্রী একে অপরকে সালাম দেওয়া নেওয়া করবে, আল্লাহর রহমত মহব্বত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। স্ত্রীকে সালাম দেন? আপনি স্ত্রীকে সালামই তো দেননি। 2 নাম্বার নবীজি বলেছেন, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন থুতু যেন না ফেলে। ও নিজে পান তেরেঙ্গা খৈনি গুটকা খেয়ে কোন দিকে থুতু বলে তার ঠিক নেই, আর বউকে হেদায়েতের কথা বলছে। 3 নাম্বার হলো, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন পেশাব পায়খানা যেন না ফেরে। 4 নম্বরে বলা হলো, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের পেছন ফিরে যেন পেশাব পায়খানা যেন না ফেরে। 5 নম্বরে বলা হলো, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন গোসলখানায় পেশাব যেন না ফেরে, গোসলখানায় পেশাব যেন না ফেরে। তারপরে বলা হলো, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন গোসলখানায় উলঙ্গ অবস্থায় গোসল যেন না করে। তারপরে বলা হলো, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন হাতের চুড়ি একের বেশি ব্যবহার যেন না করে। এক হাতে একটা চুড়ি পরবে, এক হাতে 2টো চুড়ি পরা নিষেধ মেয়েদের। এই হাদিস যখন নবীজি বললেন, নবীজির ডান দিকে ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর নবীজির বাম দিকে বসেছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সঙ্গে সঙ্গে হযরত ওমর ফারুক উঠে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী যদি এক হাতে 2 বা 2-এর বেশি চুড়ি পরে ক্ষতিটাই কি? নবীজি বললেন, ওমর, তোমার স্ত্রী যদি এক হাতে 2 বা 2-এর বেশি চুড়ি পরে, স্ত্রীর চুড়ির ঝুনঝুনি আওয়াজটা পরপুরুষের জন্য হলো হারাম। কোথায় আছেন আপনি? আপনি নামাজ পড়েছেন, নামাজের দায়িত্ব পার হয়ে গেছে। রোজা করেছেন, রোজার দায়িত্ব পার হয়ে, এই দায়িত্বগুলো পার করুন। ইমানের 70টা ভাগ, তার মধ্যে একটা ভাগ এটা। চলুন, এরপরে নবীজি বলেছেন, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন মাথার বালিশ তারা যেন কোনোদিন 2টো ব্যবহার যেন না করে। স্বামী স্ত্রী ঘুমাবে, একটা বালিশে 2জনে মাথা রেখে ঘুমাবে। এরপরে নবীজি বলেছেন, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে নামাজের শিক্ষা দেবে, ফজরের নামাজে স্বামী তার স্ত্রীকে তুলে দেবে। যদি স্ত্রী ঘুম থেকে উঠতে না চায়, গায়ে পানি ছিটিয়ে দেবে, ঠান্ডা পানি ছিটিয়ে দেবে, স্ত্রীকে নামাজে তুলে দেবে। এটা স্বামীর দায়িত্ব। এরপরে নবীজি বলেছেন, তোমরা যেমন খাবে স্ত্রীদের তেমন খাওয়াবে। এরপরে নবী বলেছেন, তুমি যেমন পড়বে স্ত্রীকে সেই কোয়ালিটির পড়াবে। এরপরে নবীজি বলেছেন, তোমরা তোমাদের স্ত্রীদের কাজের সহযোগিতা করবে। আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা বলছেন, আল্লাহর নবী কমসে কম আমার ঘরে 3টে কাজ করে দিতেন। কটা 3টে কাজ করে দিতেন। 1 নম্বর, নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা বলছেন, নবীজি মাঝে মাঝে কুয়া থেকে পানি তুলে থালা বাসনগুলো ভালো করে মেজে দিতেন। সুবহানাল্লাহ বলা গেল না? নবীজি 2 নম্বর, নবীজি করতেন কি, মাঝে মাঝে ঝাঁটাখানা নিয়ে, ঝাড়ু নিয়ে ঘর বারান্দা ঝাড়ু দিয়ে দিতেন। আপনি যদি আপনার ঘর বারান্দাটা যদি ঝাড় দেন, আপনার মনে হবে খুব সম্মানে ঘানি লেগেছে। এটা আদর্শবান স্বামীর পরিচয় নয়। 3 নম্বরে নবীজি আম্মা জান আয়েশা বলেছেন যে নবীজি করতেন কি, মাঝে মাঝে আমার রান্নার কাজের সহযোগিতা করতেন। কোথায় আছেন আপনি? এরপরে নবীজি বলেছেন, তোমরা তোমাদের স্ত্রীদেরকে নিয়ে বেড়াতে বেরোবে। স্ত্রীদেরকে নিয়ে বেড়াতে বেরোনো সুন্নাত। স্ত্রীদেরকে নিয়ে কি অসুবিধা হচ্ছে ভাই? মাইক্রোফোনে বোঝাচ্ছে না? হ্যালো 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 আচ্ছা, এইটাই কি মুখ দিয়ে বলবো? এটা খুলে দিই।